মনা, এবার খেয়ে নে তো। তুই পড়াশোনা করছিস কর, কিন্তু সময় মতো খেতে হবে তো নাকি? না হলে শরীরটা ভালো থাকবে কি করে? তবে মনা, আর একটা কথা আমি কিন্তু বলে দিচ্ছি, আজকে রাতে তোকে আগে আগে ঘুমাতেই হবে। 2 দিন ধরে দেখছি ঠিক করে ঘুমাচ্ছিসও না। ওই ভোরের দিকে 2 ঘন্টা ঘুমাচ্ছিস, ওইটুকু ঘুমালে শরীরটা কি করে ভালো থাকবে? আজকে কিন্তু রাতে ঠিক সময় মতো ঘুমাবি। অন্তত 6 ঘন্টা তো আজকে তোকে ঘুমাতেই হবে আমার সাথে। আরে মা, তুমি এত চিন্তা করো কেন বলো তো? সব সময় আমাকে নিয়েই চিন্তা করতে থাকো। তুমি থাকতে আমার কি হবে বলো তো? তুমি কত যত্ন করো আমার, তাই আমাকেও তো তোমার যত্ন করতে হবে নাকি? আমারও তো কিছু একটা দায়িত্ব আছে তো। আর তোমাকে ভালো রাখতে গেলে, তোমার যত্ন করতে গেলে আমার চাকরি পাওয়াটার যে খুব দরকার মা। আর তুমি তো জানোই, চাকরি পেতে গেলে যতই পড়াশোনা করি না কেন তাও কম মনে হয়। মানে বুঝতেই তো পারছো মা, পরীক্ষাও চলে এসেছে। আমার এখন কত বেশি পড়াশোনা করা দরকার, আর তুমি আমাকে ঘুমাতে বলছো? সে আমি তো সব জানি রে মা। আর তুই যা পরিশ্রম করছিস, তুই ঠিক পরীক্ষায় পাশ করতে পারবি। এটা এটা আমি খুব ভালোভাবে জানিও। আর তুই দেখে নিস। কিন্তু এর পাশাপাশি শরীরটাও তো ঠিক রাখতে হবে নাকি? তাই বলছি, খাওয়া দাওয়া আর ঘুম, এই দুটো ঠিক রাখলে তুই যত খুশি পড়াশোনা কর, আমি কিচ্ছুটি বলবো না। বুঝেছিস? তাই আজকে রাতে 6 ঘন্টা ঘুমাতেই হবে তোকে। এটা আমার শেষ কথা, এই বলে রাখলাম। আজকে ঘুমা, আবার এর পরে 2 দিন তুই কম ঘুমাস, পড়াশোনা করিস, আমি কিচ্ছু বলবো না তখন। একটু রয়ে সয়ে তো সবকিছু করতে হবে নাকি? আমি কোনো কথা শুনবো না। আর এইটা নিয়ে একটাও কথা ভাল লাগছে না বলতে। তোর খাওয়া হয়ে গেলে আমি খাবো, আর ওই রান্নাঘরটা গুছাবো। এর মধ্যেই তোর যা পড়াশোনা করার, যা করার বইপত্র গুছিয়ে রাখ। তারপরে আমার সাথে ঘুমাতে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। তোমাকে এতবার না বলার ক্ষমতা আমার নেই মা। আমি আজকে রাত জেগে আর পড়বো না, তোমার সাথেই ঘুমাবো। ঠিক আছে, এবার তুমি খুশি তো? তাহলে যাও, এবার তুমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নাও মা, না হলে অনেক রাত হয়ে যাবে। তুমি তো আবার রান্নাঘরটাও গুছাবে। যাও মা, তাড়াতাড়ি কাজ সেরে ফেলো। এই না হলো আমার সোনা মেয়ে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। সব গুছিয়ে টুচিয়ে খেয়ে এক্ষুনি চলে আসছি শুতে। ততক্ষণের মধ্যে কিন্তু তুই সব শেষ করে ফেলিস, ঠিক আছে? সত্যি ভাগ্য করে একটা মা পেয়েছি বটে। মায়ের মতো করে এরকম ভাবে ভালোবাসতে এই পৃথিবীতে বুঝি আর কেউ পারে না। না না, তাড়াতাড়ি পড়াটা শেষ করে নি, তারপর মাকে ধরে ঘুমাবো। মাকে ধরে ঘুমালে কি ভালো ঘুম হয় আমার সোনা মা। হ্যাঁ গো, পিঙ্কির মা, তা কি খবর তোমাদের? তোমার মেয়ের কি খবর গো? তোমার মেয়েকে তো এই গ্রামে দেখাই যায় না, বেরোয় না মনে হয় একদমই, তাই না? অবশ্য তোমার মেয়ে কেন, তোমাকেও তো দেখা যায় না, তোমাদের কোনো খবরই পাওয়া যায় না। তাই তো দেখা করতে চলে আসলাম তোমাদের বাড়িতে। বলো বলো শুনি, কেমন আছো তোমরা? কি করছো আজকাল? খুব ভালো করেছো গো দিদি, এসেছো। অনেকদিন পর তোমাকে দেখলাম, তাও তুমি আমাদের বাড়িতে আসলে বলে। মাঝে মাঝে চলে আসবে, একটু দেখা সাক্ষাৎ হলে মনটা বেশ ভালো লাগে। তা বসো না, এখানে বসো। আর আর তোমাকে কি বলি, আর বলো না। আমি তো সময়ই পাই না বেরোনোর। কি বেরোবো বলো তো, কত কাজ থাকে বাড়ির।
তারপর এই ব্যবসাটাও তো আমাকে সামলাতে হয়। একা মানুষ, সব দিক দেখতে দেখতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তা তুমি বলো, তোমার কি খবর? কেমন আছো তুমি? তোমার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, আছি। আমি তো ভালোই আছি। তাই তো আসলাম তোমাদের খোঁজ খবর নিতে। আমার বাড়িতেও সবাই ভালোই আছে। কিন্তু তুমি বলো তো, তুমি এত কাজ একা হাতে কেন করছো? তোমার মেয়েটা তো ঘরেই থাকে। এত বড় মেয়েকে ঘরে বসিয়ে রেখেছো, বিয়ে শাদিও দিচ্ছ না, আবার ঘরের কাজও করতে দিচ্ছ না। কিন্তু কেন গো? মেয়ে মানুষ ঘর সংসারের কাজ না করলে, মাকে সাহায্য না করলে চলবে বলো তো? ঘরের কাজ না জানলে কে তুলবে অমন মেয়েকে ঘরে? তাও অল্প বয়স থাকলে কেউ একটা তুলতো ঘরে, এ না হয় বুঝলাম। কিন্তু এত বয়স হয়ে গেছে, এত বড় মেয়ে, আর ঘরে দুয়ারে কাজকর্ম করে না, তাহলে তো চলবে না। একটু ভেবে দেখো। আরে না না, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না গো। আমার মেয়ে ঘরের সব কাজই পারে, কিন্তু ও পড়াশোনা করে তো, আবার সামনে পরীক্ষাও চলে এসেছে। বেচারি পড়া থেকে ওঠারই সময় পাচ্ছে না। ওকে আর কি কাজের কথা বলবো বলো তো? কিন্তু মেয়েকে আমি সব কাজ শিখিয়ে রেখেছি। ঘরের কাজ না পারার জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে এরকম কিছুটা হবে না গো দিদি। আমি ওকে বিয়ে দিচ্ছি না, কারণ মেয়ে আমার চাকরি না পেয়ে বিয়ে করতে চাইছে না। তাই আমিও চাইছি যে ও চাকরি পাওয়ার পরই বিয়ে করুক, সেইটারই অপেক্ষা করছি আর কি। বাবা, এই গ্রামে একমাত্র তোমাদেরই দেখছি যে এত ঢং। সারা গ্রামে তোমার মেয়ের বয়সী যত কটা মেয়ে ছিল, সব কটা মেয়ের বিয়ে হয়ে গেছে। আর শুধু বিয়ে কেন, ওদের তো ছেলে মেয়েও হয়ে গেছে। আর এইদিকে তুমি দেখো, তুমি কি করছো? নাতি নাতনি নিয়ে থাকার বয়সে তুমি এখন তোমার মেয়েকেই পড়াশোনা শিখিয়ে যাচ্ছ, করিয়ে যাচ্ছ। বুঝবে বুঝবে, আর দুদিন পর যখন একটাও সম্বন্ধ আসতে চাইবে না তোমার মেয়েকে দেখার জন্য, তখন বুঝতে পারবে যে নিজের হাতে নিজের মেয়ের কি সর্বনাশটা করলে। এই বয়স অবধি মেয়েকে ঘরে বসিয়ে রাখা, ছি 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 ছি, লজ্জা লজ্জা। আরে দিদি, কি যে বলো না, এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, পড়াশোনা করতে চায়, এতে আমি লজ্জা পাবো? আর তোমার ছেলে যে স্কুলের পড়াশোনাটাই শেষ করলো না, এখনো ভালো কোনো কাজকর্ম পেলো না, তাও তো আবার শুনি মাঝে মধ্যেই যে নেশা টেশা করে বাড়িতে ফেরে। তা এতে যদি তোমার লজ্জা না লাগে, তাহলে আমার মেয়ের জন্য আমি কেন লজ্জা পাবো বলো তো? শুধু ওর এখনো বিয়ে হয়নি তাই জন্য? না গো না, তুমি বরং একটু লজ্জা পেতে শেখো তোমার ছেলের আচার আচরণের জন্য। আর আমি ঠিক আমার মেয়েকে সময় মতো বিয়ে দিয়ে দেব। মেয়ে যদি আমার নিজের পায়ে না দাঁড়ায়, তাহলে বিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না। তাই ছাড়ো দিদি, তুমি আমার মেয়েকে নিয়ে না, বরং তোমার ছেলেকে নিয়ে, তোমার ছেলের ভবিষ্যৎ, ওকে নিয়ে চিন্তা করো, ওর বিয়ে দেওয়ার চেষ্টা করো, বুঝলে? এই এই মুখের ভাষার জন্যই তো কেউ তোমাদের সাথে কথাই বলতে চায় না। বাবা গো বাবা, এ কি চোপা! দেখো না দেখো, বুড়ো বয়স অব্দি মেয়েকে ঘরে বসিয়ে রাখা,
এর মজা একদিন ঠিক বুঝবে। এই গ্রাম থেকে যদি তোমাদেরকে একেবারে এক ঘরে করে দিত না, তাহলে ঠিক হতো। এই গ্রামে আচার বিচার একেবারে শেষ করে ফেলছো তোমরা, মা মেয়েতে মিলে। হ্যাঁ, অসহ্য। এ এ কি গো, তোমার মেয়ের চোখ মুখের এই কি অবস্থা হয়েছে? চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটাও তো পুরো শুকিয়ে গেছে। একেই তো বয়স বেড়ে যাচ্ছে, তার উপরে চোখ মুখের এই হাল। এরকম থাকলে মেয়েকে বিয়ে দেবে কি করে শুনি? তুমি কি গো দিদি, মেয়ের জন্য দেখছি তোমার এতটুকুও চিন্তা নেই। কেমন মা গো তুমি? আরে না না কাকিমা, আপনি ভুল করছেন। এতে মায়ের কোনো দোষ নেই। আমি পড়াশোনা করতে চাই, এখন বিয়ে করতে চাই না, তাই মা আমাকে বিয়ে দিতে জোর করছে না। আর আমার কপালে যদি বিয়ে থাকে তাহলে ঠিক হবে। আমি আগে চাকরিটা তো পেয়ে নি, আমারও তো দায়িত্ব আছে নাকি, মাকে দেখে রাখার, মার যত্ন করার। আর যদি নিজেই না রোজগার করতে পারি তাহলে মায়ের যত্ন কি করে করব বলুন? এর জন্যই তো প্রথমে চাকরির চেষ্টা করছি। কি অবস্থা! এ কি দিনকাল এলো রে বাবা! এখন থেকে নাকি মেয়েদের রোজগারের পয়সাতে মাকে খেতে হবে। এই অপেক্ষাতে মাও বসে রয়েছে, আর মেয়েটাকেও বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে বুড়ি করছে। ছি ছি গো বাবা, গো বাবা! এত নির্লজ্জ মানুষ এই গ্রামে আমি এর আগে দেখিনি। মায়ের যদি মেয়ের রোজগার খাওয়াতে এত লোভ থাকে, তাহলে আর কিভাবে হবে এই মেয়ের বিয়ে? হবে না, হবে না, এই মেয়ের বিয়ে জীবনেও হবে না। এই মেয়ের কিচ্ছু হবে না। মেয়েটার জীবনটাই একেবারে শেষ হয়ে গেল এই মায়ের জন্য। হ্যাঁ গো, হ্যাঁ, আমি খুব লোভী। আমার মেয়ের পয়সায় খাবো বলেই তো আমি অপেক্ষা করছি। সবাই সবার ছেলের পয়সায় খেতে পারে, তো আমি আমার মেয়ের রোজগারে খেতে পারবো না? আমার মেয়েকে জন্ম দিতে, আমার মেয়েকে বড় করতে আমিও তো ঠিক একই কষ্ট করেছি। একটা ছেলের মা ঠিক যতটা কষ্ট করে, তাহলে ছেলের মা বাবা ছেলের রোজগার খেতে পারবে, আর মেয়ের মা বাবা খেলেই দোষ হয়ে যাবে? এ তোমাদের কেমন নিয়ম গো? ছাড়ো তো মা, চলো বাড়ি চলো। অকারণে এখানে দাঁড়িয়ে তর্ক করার তো কোনো মানে হয় না। সময় কথা বলবে, সব কথা সময় বলবে, যে কে খারাপ, কে ভালো, কার ভালো হবে, কার খারাপ হবে, এই সব উত্তর সময় দেবে। মুখের কথার এমনিও কোনো দাম নেই। চলো চলো, এখান থেকে চলো। ও বাবা, যেমন মা তেমন মেয়ে, দুজনারই একেবারে মুখের চোপার কোনো তুলনা হবে না। বুঝবে, এখন করুক না ফটর ফটর, পরে ঠিক বুঝবে। মা, তোমার সব ঠিকঠাক গুছিয়ে নাও কিন্তু, বিশেষ করে তোমার ওষুধপত্র। আর আমার তো মোটামুটি গোছানো হয়েই গেছে সব। আর আর কিন্তু মাঝখানে একটা দিনই হাতে আছে, কিছু তোমার লাগলে বলো, আমি আজকেই কিনে আনবো। ও, তোমরা তাহলে চললে বলো বাইরের দেশে? সত্যি দিদি, ভাগ্য করে একটা মেয়ে পেয়েছো বটে। মেয়েকে যেমন পড়াশোনা করালে, মেয়েও ঠিক তোমার মুখ রাখলো, এত ভালো সরকারি চাকরি পেলো। এখন তুমিও চলে যাচ্ছ মেয়ের সাথে। সত্যি, তোমাকে একদিন কত কি বলেছিলাম মেয়েকে ঘরে বসিয়ে রেখেছো বলে, আর এখন দেখো
তুমি সব থেকে সুখী মা আমাদের এই গ্রামের মধ্যে। আরে কাকিমা, আর বলো না, আমার পোস্টিংটা এত দূরে হয়েছে, তাই তো আমি অফিসে কথা বলেই নিয়েছি যে মাকে ছাড়া আমি যেতে পারবো না। এত দূরে মা থাকবে, তারপরে মায়ের কোনো সুবিধা অসুবিধা হলে আমি কি করব? অত দূর থেকে সাথে সাথে কি করে আসবো বলো? তাই তো আমি মাকেও সাথে নিয়ে যাচ্ছি। অফিস থেকে তো আমাকে বাড়ি ভাড়া দেবেই, আর ওখানেই আমি আর মা দুজন মিলে থাকবো। আর কোনো চিন্তা থাকবে না আমার। তবে কাকিমা, তোমরা যদি ওইদিকে ঘুরতে যাও, মানে ওই আসামের দিকে, তাহলে কিন্তু আমাকে জানিও। তাহলে আমাদের বাড়িতেই উঠতে পারবে, আমরা তো ওখানেই থাকবো, তাই না? না রে না মা, আমাদের আর অত ভাগ্য কোথায় যে বিদেশে ঘুরতে যাব। তোর মা যে যাচ্ছে, এইটাই যে অনেক আনন্দের। আরে কাকিমা, কি যে বলো না, ওটা আবার বিদেশ হলো নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তাই বলে আমাদের দেশের বাইরে তো না। তাই জন্য যদি সুযোগ পেও অবশ্যই কিন্তু যেও। ওই হলো, আমাদের কাছে তো ওইটাই বিদেশের সমান। যাক, তোর মা যেমন ভাগ্য করে মেয়ে পেয়েছে, তেমন তুইও ভাগ্য করে মা পেয়েছিস বল, যে তোকে পড়াশোনা করতে এত সাহায্য করেছে। তোদের দেখে আমি এখন খুব বুঝতে পারছি, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এই চাকরি বাকরি করা খুব দরকার। বিয়েটাই যে সব তা না। যাক বাবা, ভালোভাবে যাস তোরা, অনেক ভালো থাকিস। আবার কবে দেখা হবে, তাই আজকে দেখা করে গেলাম একবার। ভালো থাকিস তোরা, ভালো থাকিস।